এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই আসমানি কিতাবের সাথে যাই সম্পর্ক যুক্ত হয়েছে তাই শ্রেষ্ঠ হয়েছে। যে নবীর উপরে নাজিল হয়েছে এই কিতাব, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন সর্বশ্রেষ্ঠ রাসূল ও নবী। যে মাসে এই কিতাব নাজিল হয়েছে সেই মাস হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস। অতএব আল কুরআনুল কারীমের সাথে যা কিছু সম্পর্ক যুক্ত হবে তাই হবে শ্রেষ্ঠ। যে রাতে নাজিল হয়েছে আল কুরআনুল কারীম, সে রাত হয়েছে হাজার মাসের চেয়েও উত্তম। আল কুরআনুল কারীম যে অনুষ্ঠানে পঠিত হয়, ঝংকৃত হয় আল কুরআনের তিলাওয়াত, সেই অনুষ্ঠান সকল অনুষ্ঠানের সেরা। সেই সেরা অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগা মল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে ওমরার সুযোগ। চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। এছাড়াও আরও ওমরা স্পন্সর করেছে ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। আজকের পর্বে পারফর্ম করবে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় গ্রুপ। এই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে ষষ্ঠ রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। আজকের পর্বে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ শাইখুল কুররা, আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক বিচারক ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারিও রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুর রহমান ও মেহরাজ খাতুন ফাউন্ডেশন বোয়ালখালী চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বের 5 জন প্রতিযোগীর মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে বিশ্বজয়ী হাফেজ তারেক মনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো বিশ্ব জয় করেছো, বিশ্বজয়ী হাফেজ হয়েছো, তোমার সংস্পর্শে এই 5 জন প্রতিযোগী এসেছে। এই 5 জনকে কতটুকু সাহস দিতে পেরেছো আজকের পর্বের জন্য? জি আলহামদুলিল্লাহ, আমি তাদের থেকে তেলাওয়াত শুনেছি, তাদের ভুলগুলো শুধরিয়ে দিয়েছি এবং আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি। আমি আশাবাদী তারা সবাই অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী তারা ভালো করুক। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের আয়াতে মুতাশাবিহাত থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। আয়াতে মুতাশাবিহাত হচ্ছে সেই সমস্ত আয়াত, যে আয়াত একই ধরনের আয়াত পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওস্তাদজি অথবা সম্মানিত বিচারক যে কোনো একটি আয়াত তিলাওয়াত করবেন। এই আয়াতটি
অন্য যত জায়গায় আছে সেখান থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী প্রতিযোগী আশরাফুল ইসলামকে। হাফেজ আশরাফুল ইসলাম আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا تتلى عليهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم আর কোথায় আছে? وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا. قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. يا أيها আর কোথায় আছে? সামনে বলো। কয়টি বলছো? চারটি। আর বলো, আরো আছে তো। وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى. وقال সামনে দেখো, আরো আছে তো। তারপরেরটা বলো।
وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افتراه তারপরে বলো আরো বাকি আছে। কয়টা পড়েছো? 6টি। আর বাকি আছে কয়টি? একটি। একটি। পড়ো। 25 পারা 19 পৃষ্ঠা। وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتنا بعذاب الله إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার একজন মেধাবী প্রতিযোগী। আজকের এই কঠিন পর্বে আশরাফুল ইসলাম কেমন করলো জেনে আসি কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এই পর্বটি অনেক কঠিন। তার মধ্যে এই ছোট্ট বাচ্চা যেভাবে তেলাওয়াত করেছে সে প্রশংসার দাবি রাখে, তবে ধারাবাহিকতার মধ্যে একটু মিস্টেক হয়েছে, আর বাকি আরেকটু জায়গায় সামান্য হোঁচট লেগেছে, আর বাকি ওভারঅল ভালো করেছে। সম্মানিত অতিথি জনাব নুরুল আলম। আপনারাই বলেছেন যে কঠিন একটা পর্ব, তার বয়সের তুলনায় এইটুক ভুল থাকতেই পারে, ভবিষ্যতে সে এই ভুল শুধরে যাবে, এই দোয়া রাখি। আশরাফুল ইসলাম, তোমার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি, বারেও ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি মঞ্চে কুমিল্লার মেধাবী প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফকে। মঞ্চে আসছে হাফেজ আব্দুল্লাহ আল মারুফ কুমিল্লা থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأي من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. وكأي من آية في السماوات
يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين وكأي من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا শেষ তো কোনটি আছে একটি কোনটি তো একটি বাদ দিছো কেন একটি আগে এর আগে ছুটে গেছেন একটা জি কয়টা মোট 6টি তো 5টা হইলো 6 নম্বরটা বাদ দিছো কেন বলো কথা وكأي من دابة لا تحمل وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ, আজকের এই কঠিন পর্বে তুমি কেমন করলে জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ আজকের এই পর্বে খুব চমৎকার তেলাওয়াত করেছে। তাকে যে প্রশ্ন করা হয়েছে সে ধারাবাহিকভাবে প্রত্যেকটি আয়াত পড়ে গেছে, শুধু একটি আয়াত একটু ছুটে গেছিল। তারপরও তার মনে আছে যে আর একটা আছে, সেটা কথায় বলতে পারতেছিল না, সেই আয়াতটা বলে দিতে হইলো আর কি। এটাও তো হওয়া উচিত নেই। সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ, আজকের ফলাফল যদি ভালো হয় তোমার জন্য, তাহলে ইনশাল্লাহ সামনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের দুজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী এসেছে কুমিল্লা থেকে, নাম তার আবু বকর সিদ্দিক। হাফেজ আবু বকর সিদ্দিক আসছে কুমিল্লা থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل أرأيتم أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم আবার বলো তো কুল আরাআইতুম قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم করে বলো খেয়াল করে বলো কুল আরাআইতুম ইন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين কয়টি আছে মোট তুমি জানো 11টি আর বাকি আছে কয়টি আরো 4টি বাকি আছে না বলতে পারবা কোন কোনটি বাকি আছে কুল আরাআইতুম শুরাকাআকুম قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আবু বকর সিদ্দিক কুমিল্লার প্রতিযোগী সেই শুরু থেকে আজ পর্যন্ত সাফল্যের সাথে একটির পর একটি ধাপ অতিক্রম করে এই কঠিন পর্বে এসে দাঁড়িয়েছে। আজ তার পারফরমেন্স কেমন ছিল শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে জেনে নিচ্ছি। আবু বকরের যে প্রশ্নটি ছিল প্রায় 11টি মুতাশাবিহাত এখানে রয়েছে, প্রায়
অর্ধেকের মতো সেই সিরিয়াল মেনটেন করেছে, এরপরে গিয়ে সিরিয়াল এদিক সেদিক হয়েছে এবং একটি মিস্টেক সহ আদাও রয়েছে। সব মিলিয়ে মোটামুটি চেষ্টা করেছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন কি নসিবে রাখে আমরা অপেক্ষা করি ইনশাআল্লাহ। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, সন্দেহ নেই। কিছু ভুল, দুই এক জায়গা আটকে যাওয়া, রমজান মাস, বিকেল ইফতার সামনে, সবাই ক্লান্ত পরিশ্রান্ত, কিছুটা অনেকেই তন্দ্রা হতো, তারপরেও যেমনিভাবে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আবু বকর সিদ্দিক, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আবু বকর সিদ্দিকের পর মঞ্চে ডেকে নেব আরো একজন মেধাবী প্রতিযোগীকে। নাম তার আইমান আল জাওয়াহিরি, এসেছে ভোলা থেকে। ভোলা থেকে আসছে হাফেজ আইমান আল জাওয়াহিরি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم، لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم
يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل আইমান আল জাওয়াহিরি কয়টা বলছো? 5টা বলছো না? আরেকটা আছে না? মোট يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আইমান আল জাওয়াহিরি ভোলা থেকে এসেছে। প্রিয় দর্শক, আমরা আইমান আল জাওয়াহিরির আজকের যে পারফরমেন্স দেখলাম সেই সম্পর্কে ওস্তাদজির মতামত নিয়ে আসি। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। তো যে আয়াতটি তাকে প্রশ্ন করা হয়েছে, আয়াতটি 6 জায়গায় ছিল, সবগুলি বলছে ঠিক, একটা একটু বাদ পড়ে গেছে, তাকে একটু সতর্ক করার সাথে সাথে সেটাও বলে ফেলছে, বলে দিতে হয় নাই আলহামদুলিল্লাহ। তারপরও বলতে পারলে সবচেয়ে উত্তম হইতো আর কি, একটু সময় নিয়ে হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, ওভারঅল তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, তুমি এগিয়ে যাও। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, তেলাওয়াত সুন্দরের জন্য যে জিনিসটির প্রয়োজন, শ্বাস লম্বা, তো তার শ্বাস নিঃশ্বাস অনেক বড় মাশাআল্লাহ। আরেকটি সৌন্দর্য হলো টান এবং গুন্না, এই দুটো গুণ তার মধ্যে পাওয়া গেছে, এই দিক থেকে প্রশংসনীয়। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো হবে আশা করছি, আল্লাহ তাকে কবুল করুন। আইমান আল জাওয়াহিরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে থাকুন। والسلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, কিশোরগঞ্জের মেধাবী প্রতিযোগী আরিক হাসান আবিদকে ডাকছি মঞ্চে। আরিক হাসান আবিদ আসছে কিশোরগঞ্জ থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويل يومئذ للمكذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل يومئذ للمكذبين. ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين. ويل يومئذ للمكذبين. ألم نخلقكم
فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين তারপরেরটা ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ويل يومئذ للمكذبين هذا انطلقوا 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 إلى ما كنتم به تكذبون তারপরেরটা ويل يومئذ للمكذبين هذا يوم الفصل هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون তারপর ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين তারপরেরটা ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون আর আছে জি কোথায় জানা আছে জি না সূরাতুল মুরসালাতে আয়াতটি 10 বার আসছে কতবার 10 তো এটা তো অন্য পুরা কোরআন শরীফও না মাঝে মাঝেও না একটা সূরার ভিতরে সবগুলো আয়াত ইয়া ছাড়া আর আছে আয়াত আর কথাও আছে জি কোথায় 30 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমি তো ওই হাদিসের আওতায় যেহেতু ছোট্ট মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাইতে বলছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওই দৃষ্টিকোণ থেকে আমি খুব সহজ একটা প্রশ্ন করছি একই সূরার মধ্যে 10টি আয়াত পুরা কোরআন শরীফ থেকেও করি নাই তারপরও সিরিয়াল মেনটেন করতে পারে নাই দুইটা জায়গায় বলে দিতে হয়েছে যাক আলহামদুলিল্লাহ তুমি এগিয়ে যাও আরিক হাসান আবিদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। 5 জন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে ফলাফল ঘোষণার জন্য। তোমরা চলে এসো আমার কাছে।
এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে মানে ষষ্ঠ রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। কে সর্বোচ্চ নম্বর নিয়ে সবার আগে ষষ্ঠ রাউন্ডে চলে যাচ্ছে? এই প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে সবার আগে ষষ্ঠ রাউন্ডে চলে যাচ্ছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। আইমান আল জাওয়াহিরি, অনেক অনেক অভিনন্দন তোমাকে। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আমার সর্ববামে রয়েছে আশরাফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী, তারপর রয়েছে কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক এবং আমার ডানে রয়েছে কিশোরগঞ্জের প্রতিযোগী আরিক হাসান আবিদ। এই 3 জনের মধ্যে 2 জনকে বিদায় নিতে হবে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আবু বকর সিদ্দিক। কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক, অনেক সমবেদনা তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। একদিকে আশরাফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী, অপরদিকে কিশোরগঞ্জের প্রতিযোগী আরিক হাসান আবিদ। এই পর্বে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলামকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর কিশোরগঞ্জের আরিক হাসান আবিদ, অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার এই ছোট্ট শিশুটি আগামী পর্ব থেকে আর এই স্টেজে থাকবে না। তার জন্য অনেক সমবেদনা। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তার হাতে তুলে দেওয়া হচ্ছে। চেকটি নিয়ে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। কষ্ট একদিকে, অপরদিকে এগিয়ে যাওয়ার আনন্দ, এই দুইয়ের মাঝখানে আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য পানে, যেখানে আমরা খুঁজে পাব আমাদের সেই প্রশ্নের উত্তর, কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। আজকের পর্বে যারা সম্মানিত বিচারক মণ্ডলী হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। সেই সঙ্গে মোবারকবাদ জানাচ্ছি প্রতিযোগীদের মেন্টর হিসাবে যে বিশ্বজয়ী হাফেজ ছিলেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তারেক মনোয়ার, তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামীকালের পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।